হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি বোট অ্যান্ড স্ট্রিম এই চ্যাপ্টারের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের নৌকা এবং স্রোতের অঙ্কগুলো গুলিয়ে যায় বা বুঝতে অসুবিধা হয় তারা আজকের ক্লাসটা একটু মন দিয়ে দেখো। আমি আশা রাখছি এই ক্লাসের পর এই টপিকের অঙ্কগুলো আর আটকাবে না। পুরো চ্যাপ্টারটা কয়েকটা পার্টে ভাগ থাকবে। আজকের ক্লাসে আমি নৌকা এবং স্রোতের বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে তিনটে কেস দেখো, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। তিনটে কেসেই দেখো নৌকা আছে এবং নদী আছে। তোমরা এখানে ডান দিকে দেখতে পাচ্ছ, প্রথমে নৌকাটা দেখো যেটাকে আমি বি দ্বারা ডিনোট করব আর স্রোতটাকে এস দ্বারা ডিনোট করব। প্রথম কেসটা দেখো, নৌকা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে বি স্পিড নিয়ে। এখানে স্রোতের কোনো ভূমিকা নেই, অর্থাৎ স্রোতের বেগ হচ্ছে 0। দ্বিতীয় কেসটা দেখো, নৌকা যাচ্ছে বি স্পিড নিয়ে, আবার স্রোতও একই দিকে যাচ্ছে এস স্পিড নিয়ে। যখন স্রোতের দিকেই নৌকাটা যাবে ওভারঅল স্পিডটা কিন্তু বেড়ে যাবে, এটা হবে বি প্লাস এস। এটাকে ইংরেজিতে বলা হয় ডাউনস্ট্রিম, বাংলায় বলা হয় অনুকূল। প্রশ্নে যদি পাও কোনো নৌকা স্রোতের অনুকূলে যাচ্ছে, তার মানে কি ওই নৌকা বি প্লাস এস স্পিড নিয়ে ওই স্রোতের দিকে যাচ্ছে, তাহলে এটাকে কি বলা হয়? ডাউনস্ট্রিম। এবার ঠিক এর উল্টো কেসটা ভাবো, নৌকা যাচ্ছে বি স্পিড নিয়ে বাম দিক থেকে ডান দিকে আর স্রোত যাচ্ছে এর ঠিক উল্টো দিকে। তাহলে দেখো স্রোতের বিরুদ্ধে যখন নৌকাটা যাচ্ছে তখন তাকে স্রোতের ওই বাধাটাকে কাটিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে এফেক্টিভ স্পিডটা হবে বি মাইনাস এস। এটাকে ইংরেজিতে বলা হয় আপস্ট্রিম আর বাংলাতে প্রতিকূল। তাহলে দেখো আমি তিনটে কেস বললাম। প্রথমটা হচ্ছে যখন স্রোতের গতিবেগটা 0, তখন ওই নৌকা নিজের স্পিড নিয়ে যাবে। যখন স্রোতের গতিবেগ থাকবে এবং নৌকা সেই দিকেই যাবে তখন সেই নৌকাটার স্পিড বেড়ে যাবে। কোন স্পিড হবে? বি প্লাস এস। এটাকে ডাউনস্ট্রিম বা অনুকূল বলা হয়। আর প্রতিকূলের ক্ষেত্রে কি হয়? স্রোতের বিপরীত দিকে এই নৌকাটা যাচ্ছে, সেখানে স্পিডটা কি কমে যাবে, তাহলে বি মাইনাস এস। এটাকে আপস্ট্রিম বলা হয় বা প্রতিকূল। তাহলে এই তিনটে কেস তোমরা বুঝতে পারলে। এরপর দেখো আমি এক এক করে বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। তোমাকে দেওয়া হয়েছে নৌকার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তোমরা বলো আপ এবং ডাউনে তার গতিবেগটা কত হবে? আপ মানে পি থেকে প্রতিকূল কথাটা মনে রাখবে, আর ডাউন মানে হচ্ছে অনুকূল। অনুকূলে বেগটা বেশি হয়, তাহলে এই দুটো যোগ হবে। আর প্রতিকূলে বেগটা কমে যায়, তাহলে 10 মাইনাস 6 হবে। এখানে তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছ, এখানে জাস্ট তোমরা মানগুলো বসিয়ে দাও। বি মানে হচ্ছে 10, এস মানে স্রোত হচ্ছে 6, তাহলে প্রতিকূলে বেগটা কি হবে? কমে যাবে, 10 মাইনাস 6 মানে 4। আর অনুকূলে বেগটা বেড়ে যাবে, 10 প্লাস 6 মানে হচ্ছে 16। তাহলে প্রশ্নে যদি বি মানে বোট অর্থাৎ নৌকা আর এস অর্থাৎ স্ট্রিম বা স্রোতের গতিবেগ দেওয়া থাকে, এই দুটো যখন যোগ করবে সেটা হবে অনুকূল বা ডাউনস্ট্রিমে গতি, আর যখন বিয়োগ করবে সেটা হবে প্রতিকূল বা আপস্ট্রিমে গতি। এরপর দেখো অনুকূলে বেগ দেওয়া হয়েছে আর প্রতিকূলে বেগ দেওয়া হয়েছে, তাহলে প্রতিকূলে কত হচ্ছে 4, অনুকূলে কত হচ্ছে 16। অনুকূলে বা ডাউনস্ট্রিমে বেগ মানে কি? নৌকা এবং স্রোতটা যোগ হবে, যেটার মান কত দিয়েছে 16। আর প্রতিকূল বা আপে কি হবে? এই দুটো বিয়োগ, যার মান কত 4। এবার এই দুটো অপনয়ন করে দেখো, দুটো ইকুয়েশন যদি যোগ করো তাহলে কত হচ্ছে দেখো, বি প্লাস এস প্লাস বি মাইনাস এস, এটা সমান হচ্ছে 16 4 20। এস এস কেটে যাচ্ছে, 2b এর মান কত পাচ্ছ? 20। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো।
তোমাকে আপের স্পিডের মান দিয়েছে, ডাউনের স্পিডের মান দিয়েছে। তুমি যখন সেই দুটো যোগ করছো, কার মান পাচ্ছ? বোট বা নৌকার স্পিডের দ্বিগুণ। তাহলে নৌকার স্পিড কত হবে? সেটার সঙ্গে 2 ভাগ। এটার মানে কি বোঝাচ্ছে? আপ এবং ডাউনের স্পিডটা যোগ করে তার অর্ধেক, সেটা হলো বোট বা নৌকার স্পিড। আর এই দুটো সমীকরণ যদি বিয়োগ করো, সেখান থেকে 2s এর মান পাবে 16 - 4, অর্থাৎ ডাউন মাইনাস আপ। তাহলে স্রোতের মানটা কত হবে? ডাউন মাইনাস আপ, তার অর্ধেক। আরো একবার বলছি, দেখে নাও। অনুকূলে বেগ বলেছে 16 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। যখন এই দুটো যোগ করে অর্ধেক করছো, 20/2, এটা হবে নৌকার গতিবেগ। আর যখন এই দুটো বিয়োগ করে অর্ধেক করছো, 16 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 12/2 করছো, এটা হবে স্রোত বা স্ট্রিমের গতিবেগ। তাহলে 20/2 মানে কত? 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হবে নৌকার গতিবেগ। আর স্রোতের হবে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। অলওয়েজ মাথায় রাখবেন, নৌকার গতিবেগটা স্রোতের গতিবেগের থেকে কিন্তু বেশি হবে। তাহলে এতক্ষণ আমরা কি জানলাম? যদি নৌকা এবং স্রোতের গতিবেগ দেওয়া হয়, এই দুটো যখন যোগ করব সেটা হবে ডাউন বা অনুকূলের মান, আর যখন বিয়োগ করব সেটা হবে আপ বা প্রতিকূলের স্পিডের মান। আর কি দেখলাম? যদি আপ স্পিড এবং ডাউনের স্পিডটা দেওয়া থাকে, সেই দুটো যোগ করে যদি অর্ধেক করো সেটা হবে নৌকার গতিবেগ, আর সেই দুটো বিয়োগ করে যদি অর্ধেক করো সেটা হবে স্রোতের গতিবেগ। এই কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, অনুকূল এবং প্রতিকূলের একটা মান দেওয়া থাকবে এবং নৌকা এবং স্রোতের একটা মান দেওয়া থাকবে। সেখান থেকে বাকিগুলো কিভাবে বার করবে? প্রশ্নে কি দিয়েছে? অনুকূলের গতিবেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ডাউনে মানটা বসিয়ে দাও 16। আর কি দিয়েছে? নৌকার গতিবেগ। তো বি এর জায়গায় 10 লিখলাম। এবার তোমরা বলো, অনুকূল মানে কি? নৌকা প্লাস স্রোতের গতিবেগ। নৌকার গতিবেগ যদি 10 হয়, 10-এর সঙ্গে কত যোগ করলে 16 হবে? অবশ্যই 6। তাহলে স্রোতের গতিবেগ কত হলো? 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আপ স্পিড বা প্রতিকূলে বেগটা কত হবে? এই দুটো বিয়োগ করে দাও, অর্থাৎ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর দেখো, প্রতিকূলে বেগ দেওয়া হয়েছে এবং স্রোতের বেগটা দেওয়া হয়েছে। তাহলে প্রতিকূল মানে এখানে আমি বসিয়ে দিলাম 4, আর স্রোতের জায়গায় 6। এবার তোমরা বলো, কোন সংখ্যা থেকে 6 বিয়োগ করলে 4 উত্তর হবে? কত হবে? 10। 10 থেকে 6 বিয়োগ করলে 4। তাহলে নৌকার গতিবেগ কত পেলে? 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আর ডাউন স্ট্রিমে অর্থাৎ অনুকূলে গতিবেগ কত হবে? নৌকা এবং স্রোত যোগ হয়ে যাবে, 10 × 6 = 16 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমি আরো 3টে কেস বললাম, যেখানে বি এবং এস এর মান জানা থাকলে আপ ডাউন কিভাবে বার করবে। দ্বিতীয় কেসে কি বললাম? আপ ডাউন থাকলে বি এবং এস এর মান কিভাবে বার করবে। আর 3 নম্বর অর্থাৎ এই কেসটাতে কি বললাম? যে আপ ডাউনের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে এবং বি আর এস এর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে, সেখান থেকে বাকিগুলো কিভাবে বার করবে। এরপর দেখো, যখন দূরত্বের মানটা দেওয়া থাকবে, দুটো পয়েন্ট মনে করো, প্রথমটা এ এবং দ্বিতীয়টা বি। এ এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব কত বলেছে? 32 কিলোমিটার। অনুকূলে গতিবেগ কত বলেছে? 16 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতিকূলে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে নৌকার গতিবেগ কত হবে? এই দুটো যোগ করে হাফ। 16 × 4 = 20, তার হাফ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্রোতের গতিবেগ হবে, এই দুটো বিয়োগ করে দাও, 16 থেকে 4 বিয়োগ করলে হবে 12, তার অর্ধেক হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা অলরেডি আগে করানো হলো। এরপর তোমরা আমাকে বলো যে অনুকূলে যেতে কত সময় লাগবে। অনুকূলের বেগটা জানতে হবে, 1 ঘন্টায় 16 কিলোমিটার যাচ্ছে। টোটাল ডিস্টেন্স কত? 32 কিলোমিটার। তাহলে অনুকূলে 1 ঘন্টায় 16 কিলোমিটার গেলে 32 কিলোমিটার যাবে কত? 2 ঘন্টায়। এটাই হবে অনুকূলের সময়। আর প্রতিকূলের সময় কত হবে?
টোটাল ডিস্টেন্স কত 32 কিলোমিটার, আর প্রতিকূলে যাচ্ছে কত 1 ঘন্টায় 4 কিলোমিটার। তাহলে প্রতিকূলে কত সময় নেবে 32 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 8 ঘন্টা। তাহলে অনুকূলে কত সময় লাগছে 2 ঘন্টা, প্রতিকূলে ওই 32 কিলোমিটার যেতে কত সময় নিচ্ছে 8 ঘন্টা। এবার মনে করো নদীর জল যদি স্থির থাকে সেক্ষেত্রে স্রোতের বেগ কত 0। তার মানে কি নৌকার যে গতিবেগ সেই গতিবেগ নিয়েই এই 32 কিলোমিটার কভার করবে। তাহলে তখন সময় কত লাগবে 32 বাই নৌকার গতিবেগ কত 1 ঘন্টায় 10 কিলোমিটার, তাহলে নিচে 10 করলাম, সমান কত হচ্ছে 3.2 ঘন্টা। তাহলে স্রোতের দিকে গেলে সময় কত লাগবে 2 ঘন্টা, স্রোতের বিপরীত দিক গেলে 8 ঘন্টা, আর স্রোতের গতিবেগ যদি 0 ধরা হয় তখন কত সময় লাগবে 3.2 ঘন্টা। এখানে একটা জিনিস লক্ষ্য করো, অনুকূলে বেগটা বেশি হয় সেজন্য অনুকূলের সময়টা কম লাগে, আর প্রতিকূলে বেগটা কম হয় সেজন্য প্রতিকূলের সময়টা বেশি লাগে। নেক্সট দেখো, টোটাল ডিস্টেন্স বলেছে 32 কিলোমিটার, অনুকূলের সময় বলে দেবে, প্রতিকূলের সময় বলে দেবে। এখান থেকে তোমরা অনুকূল এবং প্রতিকূলের বেগটা বার করবে। কিভাবে করবে, টোটাল দূরত্ব বলেছে 32 কিলোমিটার, আর অনুকূলে কত সময় নিচ্ছে 2 ঘন্টা। এবার তোমরা বলো 2 ঘন্টায় যদি 32 কিলোমিটার যায় 1 ঘন্টায় কত যাবে 16 কিলোমিটার। এটা অনুকূলে যাচ্ছে, তাহলে অনুকূলের বেগটা হচ্ছে 16 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূলে দেখো 32 কিলোমিটার যেতে কত সময় নেয় 8 ঘন্টা, তাহলে প্রতিকূলে বেগটা কত হবে 32 বাই 8 অর্থাৎ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অনুকূলে বেগ পেলে, প্রতিকূলে বেগ পেলে, এই দুটো যোগ করে হাফ করলে হবে নৌকার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এই দুটো বিয়োগ করে হাফ করলে সেটা হবে স্রোতের গতিবেগ। আর স্রোতের যদি কোনো গতি না থাকে অর্থাৎ এস এর মান যখন 0 হবে তখন ওই 32 কিলোমিটার যেতে ওই নৌকার কত সময় লাগবে 32 বাই ওই নৌকার গতিবেগ, এটা হচ্ছে 3.2 ঘন্টা। এবার দেখো এতক্ষণ কি কি জানলাম আর একবার দেখে নাও। ডাউনস্ট্রিম বা অনুকূলে বেগ হচ্ছে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। প্রতিকূলে বেগ মানে কত নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। এরপর বেসিক কিছু কনসেপ্ট, প্রথমটা হচ্ছে নৌকার গতিবেগ স্রোতের বেগের থেকে বেশি হবে। 2 নম্বর কি অনুকূলের বেগটা প্রতিকূলের থেকে বেশি হবে। আর 3 নম্বর হচ্ছে অনুকূলের সময়টা প্রতিকূলের সময়ের থেকে কম লাগবে। এগুলো একদম বেসিক কনসেপ্ট। স্রোতের থেকে নৌকার বেগটা যদি বেশি না হতো তাহলে প্রতিকূলে এই স্রোতের বাধা কাটিয়ে নৌকাটা আগে যেতে পারতো না। অনুকূল মানে কি এই দুটো যোগফল, আর প্রতিকূল মানে হচ্ছে নৌকা এবং স্রোতের বিয়োগফল। অনুকূলের সময়টা কম নেবে, প্রতিকূলে অনুকূলের থেকে বেশি লাগবে। আর টাইম স্পিড ডিস্টেন্সের বেসিক যে ফর্মুলা সেটা হচ্ছে বেগ সমান দূরত্ব বাই সময়। এখান থেকে তোমরা ডিস্টেন্স সমান বার করতে পারবে স্পিড ইনটু টাইম, বা টাইম বা সময় সমান বার করতে পারবে সেটা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। এই তিনটের মধ্যে যে কোনো একটা মনে রেখো তাহলে যথেষ্ট। আর এইগুলো তোমরা একটু নোট করে নিও। এরপর দেখো কিছু অঙ্ক করব। প্রথমে কি বলছে, অনুকূলে নৌকার গতি হচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা, যেখানে প্রতিকূলে গতি হচ্ছে 32 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার গতি কত? কার মান চেয়েছে? বি এর মান। আর কি কি দিয়েছে? অনুকূলে গতি দিয়েছে 48, অনুকূল মানে ডাউনস্ট্রিম, এখানে আমি মানটা বসিয়ে দিলাম। প্রতিকূলে কত বলেছে? 32, এখানেও মানটা বসিয়ে দিলাম। বি এর মান চেয়েছে, খুবই সোজাভাবে বার করা যায়, আপ এবং ডাউনের মান দিয়েছে, এই দুটো যোগ করে অর্ধেক করে দাও। তাহলে 48-এর সঙ্গে 32 যোগ করছো, 2 যোগ করলে হবে 50, আর 30 80, 80-র অর্ধেক করলে হবে 40। তাহলে বি এর মানটা কত হচ্ছে? 40। আর এই দুটো মান বিয়োগ করে অর্ধেক করলে সেটা স্রোতের মানটা পাবে।
বা তোমরা এভাবেও বার করতে পারো 40-এর সঙ্গে কত যোগ করলে 48 হয়, 8। তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রশ্নে কি চেয়েছে? নৌকার গতি। তাহলে নৌকার গতিবেগ কত হবে? অপশন সি 40 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি স্রোতের গতি চাইতো সেটা হতো 8 কিলোমিটার প্রতি ঘন্টা। পরের প্রশ্নটা দেখো, একটি নৌকা অনুকূলে 8 ঘন্টায় 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যখন একই দূরত্ব প্রতিকূলে 10 ঘন্টা সময় লাগে, স্থির জলে নৌকার গতি কত? এখানে দেখো, অনুকূল এবং প্রতিকূলের বেগটা না বলে তোমাকে কি বলছে? 8 ঘন্টায় যাচ্ছে 80 কিলোমিটার অনুকূলের, আর প্রতিকূলে 80 কিলোমিটার যাচ্ছে 10 ঘন্টায়। তো এখান থেকে তোমরা অনুকূল এবং প্রতিকূলের বেগটা বার করে নিতে পারবে। অনুকূলের বেগটা কত হবে? 8 ঘন্টায় যদি 80 কিলোমিটার যায়, 1 ঘন্টায় কত যাবে? 10 কিলোমিটার। এটা হবে অনুকূলের বেগ। তাহলে অনুকূলের মানটা আমি 10 বসিয়ে দিলাম। আর প্রতিকূলে কত যাচ্ছে? 80 কিলোমিটার 10 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত যাবে? ভাগ করে দাও, 8 হবে। মানটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার দেখো, অনুকূলের মানটা পেলে, প্রতিকূলের মানটা পেলে, এই দুটো যোগ করে অর্ধেক করলেই তোমরা বোটের স্পিডের মানটা পেয়ে যাবে। 10 8-এ যোগ করলে কত হয়? 18, তার অর্ধেক 9। তাহলে 9 কিমি প্রতি ঘন্টা এটা হচ্ছে বোট বা নৌকার গতিবেগ। আর স্রোতের গতিবেগ যদি চাইতো, 9-এর সঙ্গে কত যোগ করলে 10 হতো? 1 কিলোমিটার প্রতি ঘন্টা। বা তোমরা আপ এবং ডাউনকে বিয়োগ করে অর্ধেক করেও করতে পারতে। তাহলে সঠিক উত্তর কত হবে? অপশন সি 9 কিলোমিটার প্রতি ঘন্টা। পরের প্রশ্নটা দেখো, একজন ব্যক্তি অনুকূলে 2 ঘন্টায় 16 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন, যদি সে প্রতিকূলে একই সময়ে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তাহলে স্রোতের গতি বেগ নির্ণয় করো। খুবই ভালো প্রশ্ন এবং খুবই সোজা প্রশ্ন। এখানেও কি করেছে? ডাইরেক্ট বেগের মান না বলে দিয়ে তোমাকে প্রথমে কি বলছে? অনুকূলে 2 ঘন্টায় 16 কিলোমিটার যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 8 কিলোমিটার। তাহলে ডাউনের জায়গায় 8 মানটা বসিয়ে দিলাম। আর প্রতিকূলে কি বলছে? একই সময়ে অর্ধেক দূরত্ব অতিক্রম করে। 16 অর্ধেক কত হবে? 8। একই সময় মানে কত? 2 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতিকূলে যাচ্ছে, অর্থাৎ প্রতিকূলে 4 বসিয়ে দিলাম। এবার এখান থেকে বোট এবং নদী দুটোর মানই বার করা যাবে। যখন এই দুটো যোগ করে অর্ধেক করবে, নৌকার বেগের মানটা পাবেন। কত হচ্ছে দেখো, 8 4 12, তার অর্ধেক করো 6। তাহলে 6 কিমি প্রতি ঘন্টা এটা হচ্ছে নৌকার গতিবেগ। আর যদি বিয়োগ করো, 8-এর সঙ্গে 4 বিয়োগ করলে কত হয়? 4, তার অর্ধেক করো 2। তাহলে 2 কিলোমিটার প্রতি ঘন্টা এটা হবে স্রোতের গতিবেগ। প্রশ্নে কি চেয়েছে? স্রোতের গতি নির্ণয় করো। তাহলে স্রোতের গতিবেগ কত হবে? অপশন বি 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই বেসিক টাইপের অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো কত ইজিলি করা যায়। যদি আগের অঙ্কগুলো বুঝে থাকো তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো। খুবই ইজি একটা প্রশ্ন। কি চেয়েছে আর কার মান দেওয়া হয়েছে এই দুটো খুব ভালোভাবে লক্ষ্য করবে। এই প্রশ্নের স্রোতের গতিবেগ চেয়েছে। সঠিক উত্তর কত হবে তোমরা কমেন্ট করে জানিও। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।